সমগ্র দেশবাসী অবগত, আমরা সবাই অবগত যে আমাদের গণতন্ত্রের মা পরে পরে তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন যাবৎ উনি অসুস্থ, এবার কি হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা ইতিমধ্যে তার রোগ মুক্তির জন্য সমগ্র দেশবাসীর কাছে আমরা দোয়া কামনা করেছি। বাংলাদেশের 18 কোটি মানুষ, অর্থাৎ দল মত নির্বিশেষে, হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু আমাদের ম্যাডামের জন্য প্রাণ খুলে দোয়া করছে যেন ম্যাডাম দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিকভাবে আমাদের মাঝে আসে। যেহেতু ম্যাডামের অবস্থা খুব একটা ভালো না, ম্যাডামের অবস্থা কিন্তু সংকটাপন্ন, সব কিছু মিলে ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছেন যে ম্যাডামকে দেশের বাইরে পাঠাবেন চিকিৎসার জন্য। তা আমরা আশাবাদী যে আগামীকাল ম্যাডাম হয়তো দেশের বাইরে যাবেন, লন্ডন যাবেন চিকিৎসার জন্য। তার জন্যে সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। তো কালকে হয়তো সকালে উনি রওনা হবেন লন্ডনের উদ্দেশ্যে। আমরা আশাবাদী আমাদের মা, আমাদের গণতন্ত্রের মা যেন সুস্থ হয়ে স্বাভাবিকভাবে আমরা যেন তাকে আবার দেখতে পাই। কারণ সামনে নির্বাচন, আপনারা জানেন যে সামনে ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের সম্ভাবনা রয়েছে। আমরা চাচ্ছি যে ম্যাডাম সুস্থ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সে আসনগুলোতে নির্বাচন করবে, সমস্ত আসনগুলোতেই ম্যাডাম কিন্তু জয়লাভ করবে, এটা আমরা আশাবাদী। তবে সমগ্র দেশবাসীর কাছে আমি আবারও আবেদন জানাই যে আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়। এর মধ্যে আমরা অনেকেই মিডিয়াতে বা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা শুনেছি। অনেকে অনেক উস্কানিমূলক কথাবার্তা বলেছে, অনেকে বলেছে ম্যাডাম মারা গেছে, অনেকে বলেছে যে ম্যাডাম আর জীবিত নাই। আসলে এই সমস্ত সম্পূর্ণ বানোয়াট কথাবার্তা। ম্যাডাম এখনও সুস্থ আছে এবং স্বাভাবিক আছে। এই জন্যে ম্যাডামের উন্নত চিকিৎসার জন্য লন্ডনে হচ্ছে। আমরা আশাবাদী যে ম্যাডাম সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন ইনশাল্লাহ। এবং সমগ্র দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাই যে আপনারা সবাই আমাদের মায়ের জন্য, আমাদের গণতন্ত্রের মায়ের জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ইনশাল্লাহ নির্বাচন যাই হোক না কেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এটা আমরা আশাবাদী, এবং নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে।